যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর ইউনূস। এর আগে গ্রুপ ফটো সেশনে অংশ নেন সদস্য দেশের নেতারা। এছাড়া সম্মেলনের সমাপনী দিনে 4 থেকে 5টি সেশনে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি বিমস্টেক জোটের স্বার্থ সংশ্লিষ্ট 2টি চুক্তিতে সই করবেন। মূল ইভেন্টের পাশাপাশি জোটভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে নানা ইস্যুতে সাইডলাইন বৈঠক হবে তার। সেখানেই বাংলাদেশ সময় দুপুর 2:45 নাগাদ ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। এই মুহূর্তে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। সকাল থেকেই আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে ব্যস্ত সময় পার করছেন। আজকে বিমস্টেক সম্মেলনের তৃতীয় দিন অর্থাৎ সমাপনী দিনে তিনি বেশ কয়েকটি সেশনে অংশ নিয়েছেন। তার মধ্যে তিনি আজকে সমাপনী বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে আসলে তিনি নানা এই বিমস্টেককে আরও কীভাবে কার্যকর করা যায় এবং বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর যে পরিমাণ জনসংখ্যা রয়েছে তাদেরকে জনসম্পদে পরিণত করে কিভাবে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা যায় তিনি সেই ব্যাপারে কথা বলেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের ব্যাপারেও কথা বলেছেন। তার বক্তব্যে বাংলাদেশের প্রসঙ্গ এসেছে কয়েকবার। তিনি বলেছেন ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে একটি অভ্যুত্থান ঘটিয়েছে। তার মধ্যে বাংলাদেশের এখন নবযাত্রা তিনি সেটাকে বলছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের অর্থনীতি এবং দুর্নীতিকে শক্তিশালী করার জন্য এবং দুর্নীতি দূর করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন বলছেন। পাশাপাশি বাংলাদেশের এই যে চলমান প্রক্রিয়া সেটিকে আরও সুদৃঢ় করতে কতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেই সমস্ত কমিশন আসলে কাজ করছে তিনি সেটা জানিয়েছেন। তিনি এই বক্তব্যে আজকে তার সমাপনী বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের আয়োজন করে এবং সেই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইনক্লুডেবল হবে বলে তিনি মনে করছেন। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন একটি সুষ্ঠু নির্বাচনের। তবে তার এই বক্তব্যকে ছাপিয়ে আজকে যেটি এখানে সব থেকে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। সেটি দুপুর 12টার পরে দুপুরের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, এইটি আসলে আমাদেরকে জানানো হচ্ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ব্যাংককে বিমস্টেক সম্মেলনে।